আজকের ভিডিওয়ে আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার 2 এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ আছে তার অঙ্ক ও তার চিত্রটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে শেখাবো। তাহলে বন্ধুরা চলো আজকের অঙ্কটা কীরকম এবং তার ছবিটা কীরকম হয় আমরা শিখে নিই। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কোথাও স্কিপ করবে না। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা অঙ্কটা দেখে নাও। একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর এবং যার দ্রাঘিমাগত বিস্তার 70 ডিগ্রি পূর্ব থেকে 30 ডিগ্রি পশ্চিম। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি এবং স্কেল হচ্ছে 1:600000000। এই গেল আমার আজকে অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে কষবো আর এর ছবিটাও কীরকম হবে তোমাদেরকে দেখাবো। তোমাদের প্রথমেই বলে রাখি, এই ধরনের অঙ্ক কষতে গেলে কয়েকটা ধাপে অঙ্কটা কষতে হয় এবং সেই ধাপ অনুযায়ী ছবিটাও আঁকতে হয়। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন সাবজেক্টের বিভিন্ন রকমের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে দেখো, আমি ধাপ 1-এ কী করেছি না, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটা আর, সেটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই RF এর হার। এই হলো আমার আজকে ধাপ 1। এরপরে দেখো, পৃথিবীর যে প্রকৃত ব্যাসার্ধ সেটা আমরা জানি 64000000 ডিভাইডেড বাই আমার RF স্কেলের যেটা ছিল 60000000। এটা থেকে আমি যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে 10.67 সেন্টিমিটার। এরপরে ধাপ 2। এবার ধাপ 2-এ দেখো কিভাবে অন্যান্য অক্ষরেখা সহ একটি প্রমাণ অক্ষরেখা নির্বাচন, সেটা কিভাবে করেছি দেখো। 35 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর আর হচ্ছে আমার 75 ডিগ্রি উত্তর আর 55 ডিগ্রি উত্তর। এরপর দেখো ধাপ 3। ধাপ 3-তে যেটা আছে দেখো, অন্যান্য দ্রাঘিমা রেখা সহ একটি মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন, সেটা কিভাবে করেছি না, এই যে দেখো একটা আমি স্কেলের সাহায্যে লাইন টেনেছি, ওয়েস্ট ইস্ট লিখেছি। দেখো 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, তারপর 0, আবার 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট এবং 70 ডিগ্রি ইস্ট। এইগুলো আমি এইটা ঠিক যেরকম এঁকেছি আমার কিন্তু দাগিমা আঁকাটাও সেমই হবে। এটা তোমাদের এঁকে আমি বুঝিয়ে দিয়েছি আগে, যে দাগিমাটা আঁকতে গেলে আমি যে ছবিটা আঁকবো সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, তার কিন্তু ঠিক সেম এরকমই আঁকাটা হবে। এরপরে দেখো আমি যেটা করেছি ধাপ 4। ধাপ 4-এ আমার কি এসেছে দেখো, ধাপ 4-এ এসেছে প্রমাণ যে অক্ষরেখা আছে তার ব্যাসার্ধ, সেটা দেখো সূত্র করেছি আর CO2 থিটা। এবার কিভাবে অঙ্কটা কষেছি সেটা তোমরা দেখে নাও। আমার অঙ্ক বেরিয়েছে 7.47 সেন্টিমিটার। এরপর দেখো ধাপ 5 কি আছে, দাগিমা রেখাগুলি 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে গেলে প্রমাণ অক্ষরেখাগুলি নির্বাচনে দৈর্ঘ্য নির্ণয়, সেটা কীরকম করেছি দেখো। তোমরা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, যেটাতে তোমাদের ছবি আঁকতে সুবিধা হবে আর তোমরা শিখতে পারবে ভালোভাবে। এরপর দেখো আমি ধাপ 6-এ যে অক্ষরেখাগুলিকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে গেলে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন কী হবে সেটা কিভাবে করেছি দেখো। তাহলে এই গেল আজকে আমার অঙ্ক।
এবার এই অঙ্ক অনুযায়ী আমি ছবিটা কিভাবে আঁকবো সেটাও তোমরা মন দিয়ে দেখে নাও। প্রথমে দেখো আমি খাতার উপরে একটা লম্বা স্কেলের সাহায্যে লাইন নিলাম। তোমরাও নেবে, ধরো 12 সেন্টিমিটার নিয়েছো, তোমরা 6 সেন্টিমিটারটা মধ্যবিন্দু নেবে। যত সেন্টিমিটার সরলরেখাটা টানলে তার হাফটা মধ্যবিন্দু নেবে। এবার 1 সেন্টিমিটার অন্তর, যেহেতু 10 ডিগ্রি অন্তর বলেছে, সেই জন্য আমি 1 সেন্টিমিটার অন্তর যে মূল যে আমি মাঝখানে মানে পয়েন্টটা নিলাম, সেখান থেকে আমি ওপর দিকে দুটো ও নিচের দিকে দুটো আমি ভাগ কেটে নেব। এই যে রেখাগুলো আমি কেটে নিচ্ছি, এটা আমার অক্ষরেখার মান। তোমরা নিশ্চয়ই জানো অক্ষরেখা বা দাগিমা রেখা কোন দিক থেকে কোন দিকে যায়, সেই মতোই আমি কিন্তু এগুলো টেনে নিচ্ছি। এরপরে দেখো ওই যে মাপগুলো নিলাম, সেই মাপ অনুযায়ী আমি বৃত্তচাপ কেটে নেব। বৃত্তচাপগুলো কিভাবে কেটে নিচ্ছি তোমরা লক্ষ্য করো। তাহলে বন্ধুরা আমার বৃত্তচাপ অঙ্কন করা কমপ্লিট। এরপর আমি যেটা করব সেটা দেখে নাও। এই গেল তো আমার অক্ষরেখার মান। এরপর আমি দাগিমা রেখার মানগুলো কিভাবে নেব। যেটা আমার মধ্য সরলরেখা, সেই সরলরেখাটার দুদিকে দেখো আমি ওই 1 ডিগ্রি অন্তর অর্থাৎ 10 ডিগ্রি অন্তর, মোট আমার কটা লাইন হবে দেখো 11টা, অর্থাৎ আমার ডান দিকে হবে তো আমার দেখো 5টা, বাম দিকে হবে 5টা, আর মাঝখানে যেটা আছে সেটা আমার হবে 6টা, মানে 11টা টোটাল। ডান দিকে যদি 5টা হয়, বাম দিকে 5টা, আর মাঝখানেরটাকে নিয়ে আবার 6টা, অর্থাৎ টোটাল আমার 11টা বিন্দু নিতে হবে। তাহলে বিন্দু নেওয়া কমপ্লিট। এরপর দেখো আমি ওই বিন্দুগুলোকে স্পর্শ করে এক একটা সরল রেখা কিভাবে টেনে নিচ্ছি। আমার এই সরল রেখাগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা দাগিমা রেখা। কিভাবে আমি এই যে রেখাগুলো টেনে নিচ্ছি সেগুলো তোমরা কিন্তু লক্ষ্য করবে। ভিডিওটা কিন্তু একদমও কোথাও স্কিপ করবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে না দেখলে তোমরা আঁকাটা শিখতে পারবে না। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের যেসব সাবজেক্টের সাজেশান প্রয়োজন বা যেসব সাবজেক্টের ওপর কিছু জানার আছে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানার, আমি চেষ্টা করব তোমাদের পোস্টের অ্যান্সারগুলো করে দিতে।
তাহলে বন্ধুরা আঁকা তো আমার কমপ্লিট, কিন্তু যে কোনো আঁকার প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করতে হয়। বাইরে দিকে যে সমস্ত রেখাগুলো চলে গেছে সেগুলো তোমরা ইরেজারে করে সুন্দর করে মুছে দেবে, যাতে কোনো রূপ কোনো চিহ্ন না থাকে, আর শুধুমাত্র তোমাদের ওই আঁকা চিত্রটাই থাকে। কারণ দেখো এই যে প্রেজেন্টেশন সেটা সুন্দর হলে ভালো লাগে, কেন প্রেজেন্টেশনটা খারাপ হলে কিন্তু তোমাদের শিক্ষক মশাইদেরও খারাপ লাগবে। এবার আমি এক এক করে মাপগুলো লিখে নিচ্ছি, তোমরা কিন্তু এটা মন দিয়ে লক্ষ্য করবে যে আমি কোথায় কত ডিগ্রি মাপগুলো লিখছি। এই মাপগুলো দেখলে তোমরা তোমাদের আঁকাতেও এইভাবে মাপগুলো বসিয়ে নেবে। দেখো এগুলো দাগিমা রেখার মান। আমি তোমাদের আগে যখন অঙ্কটা করাচ্ছিলাম তখনই কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আঁকাটা আমার এরকম ভাব আসবে। দেখো ঠিক নিচের দিকে এইটাই আসছে, দেখো 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0, তারপর 10 ডিগ্রি ইস্ট থেকে আমার শুরু হয়েছে, দেখো 20, 30, 40, 50, 60, 70, একদম পুরো সেমভাবে তৈরি হয়েছে আঁকাটা। এগুলো আমার প্রত্যেকটা কিন্তু এক একটা দাগিমা রেখাকে চিহ্নিত করছে। এরপরে দেখো আমি তোমাদেরকে অক্ষরেখার যে মানগুলো আমার ওদিকে ছিল 35 ডিগ্রি থেকে, সেগুলো আমি তোমাদের পরপর দেখিয়ে দেবো। 35, 45, 55, 65 আর 70 পরপর আমি ডিগ্রি আঁকাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার প্রত্যেকটা অক্ষরেখা। আঁকা কমপ্লিট হয়ে গেলে কখনোই কিন্তু উপর দিকে যে আঁকাটা এঁকেছো তার নামটা লিখতে ভুলবে না। দেখো আমি আঁকার নামটাও লিখে দিচ্ছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যে কোনো আঁকার যে নিচের দিকে স্কেল তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো আমি স্কেলটাও কিভাবে এঁকে দিচ্ছি। স্কেলটা আঁকা হয়ে গেলে তোমরা কিন্তু যে অঙ্কের উপর এই
ছবিটা হলো তার আরেকটাও লিখে নেবে। তোমরা দেখো আমি কিভাবে আমার আঁকাটা কমপ্লিট করছি, দেখে তোমরা সেই অনুযায়ী নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। কারণ দেখো, একবার জিনিসটা দেখে শিখে গেলে আমি আশা করছি তোমাদের এটা বারবার আঁকতে সুবিধা হবে। তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মন দিয়ে না দেখলে শিখতে পারবে না। যদি এটা সম্পর্কে কিছু জানার থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করেও দিতে পারো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে প্রস্তুত। তাহলে দেখো আমার আরেম লেখাও কমপ্লিট। এই হলো আমার আজকের অঙ্ক আর চিত্র। তাহলে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তো জিজ্ঞেস করবেই, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত।